ইরানের ঘটনায় কপাল খুলতে পারে উত্তর কোরিয়ার। স্বপ্নের পারমাণবিক দেশের স্বীকৃতি পেতে পারে উত্তর কোরিয়া। চলতি মাসেই ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে কিম জং উনের। সেখানে কিম হয়তো নিজের নিরাপত্তার ব্যাপারে পারমাণবিক বোমার স্বীকৃতির দাবিতে অনড় থাকতে পারেন, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। কারণ হচ্ছে, ইরানের সাথে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র রীতিমতো হিমশিম খাচ্ছে। এমন অবস্থায় ইরানের মিত্র হিসেবে কিম কিন্তু কথা বলেছেন, নিন্দা করেছেন, বলেছেন এটা আগ্রাসন হতে পারে। আরেক পরমাণুর স্বপ্নে বিভোর কিমকে না খেপানোর জন্য ট্রাম্প আলোচনায় বসতে পারেন। চলুন সেটা কেন, কিভাবে, কোন কৌশলে হতে পারে সেটি একটু জানবার চেষ্টা করি। 28 ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে চলেছে। ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে তেহরানে। ইরানও মধ্যপ্রাচ্য জুড়ে দাঁত ভাঙা জবাব দিচ্ছে। অব্যাহত হুমকি ধামকির উপেক্ষা করে খামেনির উত্তরসূরি পর্যন্ত নির্বাচন করে ফেলেছে ইরান। আর হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে রীতিমতো সারা বিশ্বে তেল সংকট তৈরি করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের চাপে রেখেছে ইরান। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে আগ্রাসন বলে উল্লেখ করেছেন কিম জং উন, এর নিন্দা জানিয়েছেন তিনি। ঠিক এমন একটা পরিস্থিতিতে নিজের রেজিম দীর্ঘস্থায়ী করতে ও টিকিয়ে রাখতে কিন্তু পরমাণু ছাড়া উপায় নেই বলে ভাবছেন কিম জং উন। এমনটাই মনে করেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কিছু কর্মকর্তা সং সিউ জং। কারণ ইরানের পরমাণু নেই বলে আজ নগ্নভাবে তাকে হামলা করা হচ্ছে। ঠিক পরমাণু না থাকার কারণে সহজেই সাদ্দাম, গাদ্দাফি ও বাশার আল আসাদের রেজিম ভেঙে দেওয়া হয়েছে। এই কারণে হয়তো কিম জং উন কয়েকদিন আগে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছিলেন। তিনি হয়তো জানান দিতে চেয়েছেন ইরানে হামলা করেছেন, তাই বলে উত্তর কোরিয়ার দিকে যেন নজর না দেয় যুক্তরাষ্ট্র। আর এই কারণে নিজের অস্তিত্বের জন্য পরমাণুর বিকল্প দেখছেন না কিম। পরীক্ষা চালানোর পর কিম জং উন বলেছেন যে পারমাণবিক সমৃদ্ধ জাহাজ তৈরি বা সাবমেরিন তৈরি বা প্রস্তুত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক দেশ হিসেবে ঘোষণা করেছে 2012 সালে। পারমাণবিক অস্ত্রের ব্যবহারকে তারা সংবিধানেও যুক্ত করেছে বা সাংবিধানিক অধিকার দিয়েছে। স্বীকৃতি না মিললেও বিশ্বের অন্যতম পারমাণবিক ক্ষমতাধর দেশ হিসেবে ধারণা করা হয় উত্তর কোরিয়াকে। 2026 সালের শুরুর দিকে বাইরে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউশন অ্যান্ড সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফারেশনের অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রায় 50টি বা তারও বেশি সক্রিয় পারমাণবিক বা ওয়ারহেড বা বোমা রয়েছে। এছাড়া আরও 40 থেকে 60টির মতো পারমাণবিক অস্ত্র তৈরির মতো ফিসাইল বা তেজস্ক্রিয় উপাদান তাদের মজুদ আছে। 2006 থেকে 2017 সাল পর্যন্ত উত্তর কোরিয়া 6টি আন্ডারগ্রাউন্ড পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়েছে বলে প্রতিষ্ঠিত তথ্য প্রচলিত আছে আন্তর্জাতিক মহলে। সবশেষ উত্তর কোরিয়া নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন প্রস্তুত করছে বলে জানা গেছে, যার পরীক্ষা ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে কয়েকদিন আগেই কিম জং উন চালিয়েছেন। সেটার দারুণ প্রোগ্রেসিভ হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। দেখা যাক ইরানের লড়াইয়ে উত্তর কোরিয়ার পরমাণু ভাগ্য খুলে যায় কিনা। হতেও পারে, কারণ যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এই মুহূর্তে নতুন করে আরেকজনকে খেপিয়ে ঝুঁকি নিতে চাইবে না, বা সেটি হয়তো তখন সামাল দিতে পারবে না। সেখানে আলোচনার টেবিলে বসতে পারেন এবং সেটি চীনের মধ্যস্থতায় হতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আমরা বিশ্লেষণে থাকবো, সঙ্গেই থাকবেন। দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিন। ধন্যবাদ।